नमस्कार बंधुरा आज के आमी बानिये देखाबो एकदम रेस्टुरेंटेर मतो स्वादे तंदूरी चिकेन कोनो झामेला छाड़ा शुधुमात्र गैस ओभेनेई तंदूरी चिकेन किभाबे बानानो जाय सेटाई आमी आजके आपनादेर देखाबो। तंदूरी चिकेन बाच्चा थेके बड़ो सबाई खूब भालोबाशे खेते। चलुन बंधुरा शुरू करे दिई। आमी एखाने दुटो लेग पिस नियेछि चिकेनेर, देखुन धुए आमी परिष्कार करे नियेछि चिकेनटाके। तारपरे এইভাবে आमी चाकू दिए एकटू चिरे देब, भालो करे एकटू केटे नेब साइडगुलो, ताहले मशलाटा भितरे भालो करे ढुकबे। আপনারা চিকেন কোনার সময় চেষ্টা করবেন যাতে চিকেনের ওজনটা 1 থেকে 1.5 কেজির মধ্যে থাকে, তাহলে তন্দুরি চিকেনটা খুব ভালো হয়। তো আমি এইভাবে আরেকটা যে লেগ পিস আছে সেটাকেও আমি কেটে নেব। তো আমার লেগ পিসগুলো আমি কেটে নিয়েছি, একটু চিড়ে নিয়েছি, দেখুন ভালো করে। এবারে আমি একটা বোলের মধ্যে রাখবো। এটাকে আমি প্রথমে একবার ম্যারিনেশন করে নেব। এটা আমার দুবার ম্যারিনেশন করতে হবে। তো প্রথম ম্যারিনেশনে আমি একটু সামান্য নুন ছড়িয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়োগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে আমি একটু হাফ লেবুর রস দিয়ে দিলাম। এবারে লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো এইগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। চেরা জায়গাগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে। এই ম্যারিনেশনটা আমি 10 মিনিট রেখে দেব এইভাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি একটু হ্যাংকার নিয়েছি, হ্যাংকারটা বোলের মধ্যে নিয়ে নিলাম। জল ঝরানো টক দই, তো এটা আমি নিয়ে নিলাম বোলের মধ্যে। আর নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, সামান্য হলুদ আর সামান্য জিরের গুঁড়ো। এবার আমি মশলাগুলো ভালো করে হ্যাংকারের সাথে মিশিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবারে ভালো করে মশলা সব একসাথে মিশিয়ে নেব। এবারে আমি দেব এখানে 2 চামচ তন্দুরি চিকেন মশলা। এই মশলাটা যে কোনো দোকানের পাওয়া যায়, ব্র্যান্ডেড কোম্পানি, আপনারা কিনে নিতে পারেন। 2 চামচ দিলাম আমি মশলাটা। মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো একটা একটা করে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে হাত দিয়ে যে অংশগুলো চেরা রয়েছে চিকেনের, সেই অংশগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আরও একটা পিস আমি এইভাবেই মাখিয়ে নেব। মশলাগুলো ভালো করে চিকেনের ভেতরে যাতে ঢুকে যায়। আর চিকেনের যে চেরা অংশগুলো আছে সেগুলো ভালো করে আঙুল দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবার আমি 2 চামচ তেল দেব। তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে। ভালো করে মেশাতে হবে মশলাটা। তো আমার ম্যারিনেশনটা হয়ে গেছে মাখানো। এটা আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশন করার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে কম করে 4 থেকে 5 ঘন্টা চেষ্টা করবেন ম্যারিনেশনটা রাখার জন্য।
এবারে আমি তন্দুরি চিকেনের সাথে যে চাটনিটা খাওয়া হয় গ্রিন চাটনি, সেটা আমি বানানো দেখাবো। এখানে আমি ধনে পাতা আর পুদিনা পাতা সমান সমান নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এগুলো। আর নিয়েছি 4 কোয়া রসুন, সামান্য চিনি, আদা 1 টুকরো, নুন আর কাঁচা লঙ্কা। এগুলো আমি সব চাটনির সঙ্গে পেস্ট করব। আর নিয়েছি হ্যাংকার্ড, জল ঝরানো টক দই। এগুলো আমি সব একসাথে মিক্সিতে দিয়ে দেব। তন্দুরি চিকেনের সাথে এই চাটনিটা খুবই ভালো লাগে খেতে। এবার এগুলো এক এক করে সবই আমি দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে। চিনি আমি 1 চামচ নিয়েছিলাম আর নুন বাকি সব হাফ চামচ করে নিয়েছিলাম। আমার পেস্ট হয়ে গেছে কিছুটা। এবারে আমি হ্যাংকারটা দিয়ে দেবো। এবারে আমি এগুলো একসাথে সব পেস্ট করে নেব। তার আগে 1 চামচ চাট মশলা দিলাম। তো আমার পেস্ট হয়ে গেছে, দেখুন চাটনিটা তৈরি হয়ে গেছে। আমার চাটনি রেডি। ম্যারিনেশন করা চিকেনটাকে আমি ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। কড়াইতে একটু তেল নিলাম সামান্য পরিমাণে। অলরেডি আমার তেল অনেকটা দেওয়া আছে ম্যারিনেশনের সময়, তাই অল্প পরিমাণে আমি তেল দিলাম। এবারে আমি চিকেনের পিসগুলো মশলা থেকে তুলে কড়াইতে দিয়ে দেব। ঠিক এইভাবে আমি চিকেনের পিসগুলো কড়াইতে দিয়ে দিলাম। এটা আমি খুব লো ফ্লেমে রাখবো। চিকেনটা আস্তে আস্তে ভেতরে সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে চিকেনটাকে আমাকে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজতে হবে। এপিট ওপিট দুপিট করে ভালো করে রান্না করে নিতে হবে চিকেনটাকে। একটা থালা দিয়ে আমি ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি খুলে দিলাম ঢাকনাটা। দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে, চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। চিকেনটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে রান্না হতে দিতে হবে। এবারে আমি দিয়ে দিলাম যে বাকি থাকা মশলাগুলো, যেগুলো আমার এক্সট্রা ছিল ম্যারিনেশনের যে মশলা, সেগুলো আমি দিয়ে দিলাম। চিকেনের উপরে এগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে। তো আমি সেই মশলাগুলো লাগিয়ে দিলাম ভালো করে চিকেনে। এবারেও আমি এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট হতে দেব। তো ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখুন আমার মশলাগুলো প্রায় হয়ে গেছে, চিকেনটাও ভালো করে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি রোস্ট করব। তো রোস্ট করার জন্য আমি প্রথমে একটা জালি নিয়েছি। জালিটা আমি গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। দেখুন এইভাবেই ঠিক গ্যাসের চুলোটা লো ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে চিকেনটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে আমি চিকেনের পিসগুলো আস্তে আস্তে রোস্ট করে নেব। ঠিক এইভাবে দেখুন কত সুন্দর একটা স্মোক তৈরি হচ্ছে এখানে। তন্দুরি চিকেনের স্মোক টেস্টটা খুব জরুরি। তো এইভাবে আমি আস্তে আস্তে রোস্ট করে নেব উল্টে পাল্টে। বেশিক্ষণ একটাই সাইড নিচের দিকে রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। খুব বেশি পুড়ে গেলে চিকেনটা খেতে ভালো লাগবে না। হালকা পোড়া লাগাতে হবে। সুন্দর একটা স্মোকও তৈরি হয়েছে দেখুন। ঠিক এইভাবে আমি উল্টে পাল্টে চিকেনটাকে পুড়িয়ে নেব। দুটো পিসই আমি এইভাবে পুড়িয়ে নিলাম। তো
তো আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার তন্দুরি চিকেন হয়ে গেছে। এবার আমার তন্দুরি চিকেন কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব। আমি একটু তন্দুরি চিকেনের উপরে একটু বাটার ছড়িয়ে দিলাম। বাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা তন্দুরি চিকেনটাকে খুব গ্লেজি করবে আর টেস্টটাও খুব ভালো হবে। ভালো করে এইভাবে বাটারটা মাখিয়ে নিতে হবে। তো এইভাবে বাটারটা আমি মাখিয়ে নিয়েছি। আমি এর সঙ্গে একটু স্যালাড রেখেছি কেটে, পেঁয়াজ কুচি, শসা কুচি, বিটরুট কুচি আর গাজর কুচি, আর নিয়েছি আমি গ্রিন চাটনি, যেটা আমি বানানো দেখালাম। এবার এই স্যালাডটাকে একটু লেবুর রস মিশিয়ে দেব। তন্দুরি চিকেনের সাথে এরকম একটা স্যালাড খুবই ভালো লাগে খেতে। আর দিলাম একটু চাট মশলা, আর দেব একটু সামান্য নুন। এগুলো মিশিয়ে মেখে নিতে হবে স্যালাডটাকে। আমি তন্দুরি চিকেনের উপরেও একটু চাট মশলা ছড়িয়ে দেব। খুবই টেস্টি হয় চাট মশলা ছড়িয়ে দিলে। আপনারা একটু লেবুর রসও ছড়িয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, খেতে খুবই ভালো লাগে। তো আমার তন্দুরি চিকেন কমপ্লিট। আপনারাও ঠিক বাড়িতে বানিয়ে ফেলুন একইভাবে, কম সময়ে, খুব ইজি রেসিপিতে। আমি এটা চাটনির সঙ্গে পরিবেশন করব। স্যালাড আর চাটনির সাথে পরিবেশন করলে অসাধারণ লাগে তন্দুরি চিকেন খেতে। তো বন্ধুরা, আমার তন্দুরি চিকেন কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঠিক এইরকমভাবে, গ্যাস ওভেনে কোনো ঝামেলা ছাড়াই তন্দুরি চিকেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্ট আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।